তো ফাইনালি আমরা এবারে শীতের ছুটি কাটাতে যাচ্ছি। এটা হলো শিয়ালদা স্টেশন। তো নমস্কার সকলকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো তখন ঠিক সন্ধে 7:30 আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, অভি গেছে টোটো আনতে আর আমরা বাইরের লাগেজ নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছি। সো দেখতে থাকো। কাকু তো আগে দেখবে, কাকু দেখে বাবা। তো এই যে সব লাগেজ নিয়ে আমরা রেডি। এবার ফাইনালি কাকিমাকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। তো এখান থেকে আমি, অভি আর প্রিয়া আমরা 3 জন মিলে যাচ্ছিলাম, আর আকাশ আমাদেরকে জয়েন করবে শিয়ালদা স্টেশনে। তো আমরা 4 জনই যাচ্ছিলাম। প্ল্যান ছিল অনেক আগেরই, প্ল্যান ছিল আরও অনেকেই যাবে, বাট কিছু ঘটনার কারণে সেগুলো হয়নি। তো আমরা এখান থেকে টোটো নিয়ে সোজাসুজি চলে যাব বালিঘাট স্টেশনে, আর সেখান থেকে শিয়ালদা। তো শিয়ালদা থেকে আমাদের রাতের ট্রেন ছিল 11:20-তে, আর আমাদের এই ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে মোটামুটি ওই 7টার আশেপাশেই আর কি। তবুও 4টে টিকিট আমরা কনফার্ম পাইনি, শুধুমাত্র 2টোই কনফার্ম ছিল আর 2টো ওয়েটিংয়ে ছিল। তো আমরা এবার চলে এসেছি বালিঘাট স্টেশনে। তো আমরা প্রত্যেকেই খুবই টেনশনে ছিলাম যে আদেও হবে কি হবে না। মানে কাটায় পুরো 120 দিন আগে টিকিট বুকিং করতে গিয়েও জাস্ট 2 মিনিটের হেরফেরে আমাদের কিন্তু এতগুলো ওয়েটিংয়ে পড়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই বসে আছি। মোটামুটি ঘন্টাখানেক আগে আমরা পৌঁছে গেছিলাম বালিঘাট স্টেশনে, কারণ রাস্তায় যথেষ্ট জ্যাম থাকে। সো আমরা কোনো রিস্ক নিইনি, যেহেতু এতটা দূর যেতে হবে। আর ভাইও ওদিকে অফিস সেরে সোজাসুজি আমাদের সাথে জয়েন করবে শিয়ালদা স্টেশনে। তো রাতের দিকে তখন বাজে প্রায় 8টার একটু বেশি। স্টেশনে খুব বেশি ভিড় ছিল না। তো মোটামুটি যারা কোথাও ঘুরতে যাবে বা দূরে কোথাও যাচ্ছে তাদেরই ভিড় দেখলাম। মানে আমাদের মতোই সবাই ওই লাগেজ টাগেজ নিয়ে সবাই স্টেশনে ছিল। তো এখানে এই লাইন দিয়ে, মানে ডানকুনি লাইন দিয়ে প্রচুর দূরপাল্লার ট্রেন যায়, আমরা সেগুলোই দেখছিলাম আর ঠিকঠাক করে নিচ্ছিলাম যে এবার গিয়ে কোথায় সবাই যাব, কোন প্ল্যাটফর্মে যাব। তো এই যে দেখতেই পাচ্ছ এখান দিয়ে দূরপাল্লার ট্রেন প্রত্যেকটাই যাচ্ছে। দেন আমাদের ট্রেনও চলে এসেছিল। সো আমরাও আমাদের ট্রেন ধরে এবার শিয়ালদার দিকেই যাচ্ছি। তো শিয়ালদা পৌঁছে কি খাবো সেটাই ভাবছিলাম, কারণ রাতের খাবার আমাদের সাথেই ছিল। সো এমন কিছু খাওয়া যেত না যেটাতে বেশি পেট ভরে যায়। তো আমি এখান থেকে একটা কফি নিয়েছিলাম। তো বাকিরা কেউ খায়নি, আমি একাই নিয়েছিলাম। আর এখন শিয়ালদা স্টেশনে অনেক কিছুই পাল্টে গেছে, আগের মতো কিছুই নেই, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো এই ছিল কফি এখানকার। আর মোটামুটি রাতের এই টাইমেও শিয়ালদা স্টেশনে কিন্তু পুরো ভিড় ছিল। তো আমাদের ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস, যেটা রাত 11:20-তে আর কি শিয়ালদা স্টেশনে দিয়েছিল। তো আমরা এখানেও অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, আমাদের হাতে অনেকটা সময় ছিল, যার জন্য আমরা এখানেও অনেকক্ষণই অপেক্ষা করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ কত লোকজন যাচ্ছে আসছে, এত রাতেও যথেষ্ট ভিড়। তো ফাইনালি আমাদের অপেক্ষা এবার শেষ। আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল প্ল্যাটফর্ম নাম্বার 12-তে। যে দেখতেই পাচ্ছ কত লোক। আর এই প্রথম আমরা দার্জিলিং যাচ্ছি, তাও আবার আমি, আমার ভাই, আমরা সবাই একসাথেই আর কি। তো এই যে আমাদের ট্রেন আসছে দেখতেই পাচ্ছ। আর এখানে প্রচুর লোক জেনারেলে ছিল। সো তোমরা দেখতে থাকো আগে কি কি হচ্ছে। করেছে তো ফাইনালি আমরা ট্রেনে উঠেও গেছি আর ট্রেন ছেড়েও দিয়েছে। ভীষণভাবে একদম টাইমেই ছেড়েছে, কোনো রকম লেট হয়নি। তো এই ছিল, পুরো প্ল্যাটফর্ম ভর্তি ছিল আর এখন পুরোই খালি। তো আমরা প্রথমে ট্রেনে উঠে সবাই একসাথে এক জায়গায় বসেছিলাম। আমাদের প্ল্যান ছিল একদম খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়বো। এবার একটা সিট আমাদের দুজনকে মিলে শেয়ার করতে হতো। তো যেহেতু শীতকাল খুব একটা সমস্যা হয়নি, আর খাওয়া দাওয়া তো বাড়ি থেকে নিয়েই এসেছিলাম। তো পরের দিন সকালের এটা ভিডিও, রাত্রে পরে আর ভিডিও কন্টিনিউ করিনি। তো এই দিনকে এই স্টেশনটা কী ছিল আমার খেয়াল নেই, কিছু ক্লিপস জাস্ট নিয়েছি।
তো আগেও তোমরা দেখতে থাকো। জলপাইগুড়ি লেখাটা এইদিকে আছে। তো ফাইনালি আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি। একদম টাইমে ট্রেন চলে এসেছে। ট্রেন কিন্তু আমাদের একদমই ভোগায়নি, যেরকম টাইমে ছিল ঠিক সেরকম টাইমে আমরা পৌঁছে গেছি। তো এখান থেকে আমাদের আগে থাকতেই গাড়ি ঠিক করাই ছিল। এবার আমাদেরকে এখান থেকে বেরিয়ে গাড়ির পার্কিংয়ে পৌঁছতে হবে, দিয়ে দেন সেখান থেকে আমাদের আজকের যাত্রা শুরু হবে। তো এখানে সকাল থেকেই ভীষণ রোদ ছিল, আমরা সেরকম পরিমাণ শীত এখানে ফিল করিনি। আর পরে তো যা যা হবে তোমাদেরকে আমি ভিডিওতে জানাতেই থাকবো। সো এই হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরের কিছুটা দৃশ্য, আমরা দেখে নাও। আর এখানে হচ্ছে ওই সামনে পার্কিং জোন, যেখানে এখন আমরা যাব এবং বাকি যাত্রীরাও যাচ্ছে, কারণ ম্যাক্সিমাম কিন্তু আগে থাকতেই গাড়ি ঠিক করেই আসে, আর সেটাই সুবিধা। যদি এখানেও প্রচুর অ্যাভেলেবেল আছে গাড়ি, এবার এখান থেকে অনেকে অনেক রুট চেঞ্জ করে, সো সেই মাফিক আর কি তারা ঠিক করে নেয়। তো চলো এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তো দেখতে থাকো। তো এই ব্লগটায় আমি এখনই কিছু দেখাবো না, আমি এর পরের ব্লগে দেখাবো যে এই দিনকে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জায়গায় আমি অল ডিটেলস দিয়ে দেবো। আর এই ছিল আমাদের গাড়ি। এবার আমরা এখানে লাগেজটা রেখে দার্জিলিং যাচ্ছি। এবার দার্জিলিং যাওয়ার পথে যে যে ডেস্টিনেশনগুলো থাকবে দেখার মতো জায়গাগুলো, সেগুলোই আমরা দেখতে দেখতে যাব। সো চলো এখানেই আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।